আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল কুকিং বাই সোনিয়াতে। আজকে নিয়ে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি। আজকে আমরা বানিয়ে দেখাবো শাহি টুকরা। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এইখানে আমরা 250 গ্রাম দুধ নিয়ে নিলাম। একটা বাটিতে 2 চা চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। গুঁড়ো দুধগুলো দিয়ে ভালো করে দুধগুলোকে মিশাতে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কনডেন্স মিল্ক অ্যাড করে নেবেন। কনডেন্স মিল্কটা অ্যাড করার পর ভালো করে নেড়ে নিতে হবে। কনডেন্স মিল্ক অ্যাড করার পর আমার মনে হয়েছে কিছু পরিমাণ চিনি অ্যাড করতে হবে, তাই আমি আমার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নিলাম। অল্প পরিমাণ পানিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে অল্প অল্প করে দুধের সাথে ভালো করে মিশাতে হবে। সাথে 2টো এলাচ দিয়ে দিবেন, স্মেলটা অনেক সুন্দর আসবে। দুধগুলা নাড়তে নাড়তে ঘন করতে হবে। দুধ যখন ঘন হয়ে আসবে তখন বাটিতে ঢেলে রেখে দিবেন। আমি 2 পিস পাউরুটি নিয়ে পাউরুটির সাইডগুলা কেটে নিচ্ছি, তারপর মাঝখানে কেটে 4 টুকরো করে নিব। আমি এখানে 6টা পাউরুটি কেটে নিয়েছি, আপনারা চাইলে এর চেয়েও বেশিও নিতে পারেন। এখন আমরা প্যানে কিছু পরিমাণ ঘি দিয়ে নিব। ঘিটাকে গলিয়ে তারপর পাউরুটির পিসগুলা দিয়ে এপিট ওপিট করে ব্রাউন কালার করে নিতে হবে। পাউরুটির পিসগুলা দিয়ে খেয়াল রাখতে হবে আর একটু পর পর এপিট ওপিট করে উল্টে দিতে হবে, যাতে পাউরুটিগুলো বেশি পুড়ে না যায়। এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। কিছু পরিমাণ দুধ আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন ওই দুধগুলো ঢেলে ভালো করে নেড়ে একটু ঘন করে নিতে হবে। এখানে আমি অল্প পরিমাণের কনডেন্স মিল্ক অ্যাড করে দিয়েছি, যাতে টেস্টটা ভালো আসে। এখন এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে একটু ঘন হয়ে আসে। পাত্রে রেখে দেওয়া দুধের মধ্যে এখন আমি একটা একটা করে পাউরুটির পিসগুলো সাজিয়ে নিব। বাকি যেই দুধটা আমি ঘন করে রেখেছি ওটা আমি উপরে দিয়ে দিব। গার্নিশিংয়ের জন্য অল্প পরিমাণ বাদাম কেটে নিচ্ছি। এই ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি এই পার্টটা স্কিপ করে দিয়েছি। 1 কাপ দুধের মধ্যে 1 চা চামচ কাস্টার্ড পাউডার গুলে রেখে দিয়েছিলাম, ওইটা আমি এখন পাউরুটির উপর সুন্দর করে দিয়ে নিব। এখন উপরে কুচি করা কিছু কাজু বাদাম দিয়ে দিব। দেখেন, এটাই হচ্ছে আমাদের শাহি টুকরার ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টস করে আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।